নমস্কার বন্ধুরা, আমি এখন যেখানে আছি এটা কলকাতার একটা বিখ্যাত জায়গাটার নাম হচ্ছে ঠনঠনিয়া কালীবাড়ি। এক নামে সারা বাংলার মানুষ এবং কি ভারতবর্ষের যারা মা কালীর ভক্ত তারা প্রত্যেকেই জানে যে কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ির নাম। এই ঠনঠনিয়া কালীবাড়িতে আমি এখন এসেছি মায়ের মন্দিরে ভিতরে যাব, মায়ের দর্শন নেব। মায়ের এই ঠনঠনিয়া কালীবাড়ির মায়ের দর্শন নিতে কারা কারা এসেছিলেন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মায়ের মন্দিরের ভিতরে ওনার স্ট্যাচু করা আছে। মায়ের পাশেই একদম দুদিকে মা মাঝখানে, পাশাপাশি দুদিকে শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে বসানো আছে। তার মানে আজ থেকে 300-350 বছর আগে এই মন্দিরের শুরু হয়। আর এই ঠনঠনিয়া কালীবাড়ির তে যারা স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন অনেকে এখানে এসে পুজো করতেন এবং কি অনেক গুণীমানী লোক এবং কি শিল্পপতি থেকে শুরু করে এখানে এসে মায়ের আশীর্বাদ নিতেন। তা আজকে আমি এই এমজি রোডের কলকাতা এমজি রোডের ঠনঠনিয়া কালীবাড়িতে এসেছি। এখন আপনাদেরকে ভিতরে যে দেখাবো যে মাকে আমি এখন ঠনঠনি কালী মন্দির। এখন আমি ধীরে ধীরে ভিতরের দিকে যাচ্ছি মায়ের কাছে। মন্দির প্রাঙ্গণে ধীরে ধীরে ভিতরের দিকে প্রবেশ করছি আমি। দেখুন, প্রথমে দেখতে পাচ্ছি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একটি ফটো। আর মেন মন্দির যেটা এখানে হচ্ছে মায়ের এই হলো মা, যাকে ঘিরে এত রহস্য। আজকে এই ঠনঠনিয়া কালীবাড়িতে আমি এসে ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এখানে এসে পুজো করতেন ঠনঠনিয়া কালীবাড়ি। মায়ের মন্দিরে আমি ঢুকে পড়েছি। দেখুন, এই হচ্ছে মা। মায়ের হাজার হাজার দর্শনার্থী মায়ের কাছে এসে পুজো প্রত্যেক দিন। মা সবাইকে ভালো রেখে আর কিছু চাওয়ার নেই। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ফটো দেখুন। এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব আসতেন এবং অনেক নামী গুণী মানুষ এখানে আসতেন। রামকৃষ্ণদেবকে ওখানে পুজো দেওয়া হচ্ছে। পুরো মন্দির বাইরে প্রচুর লোক। এখানে ধূপ মোমবাতি, এখানে ভোলেনাথের শিবলিঙ্গ বিরাজ করছে। এখানে পুরোহিতবাবু বসে আছেন। মায়ের আরতি হচ্ছে, এখন আরতি হবে কিছুক্ষণের মধ্যে। একদম সামনে চলে এসেছি আমি একদম সামনে চলে এসেছি। দেখুন, মায়ের এবং মায়ের পাশে শ্রী শ্রী রামকৃষ্ণদেব নিজে এসে এখানে পুজো করতেন মা।